হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে সুপার বয়েজ অফ মালেগাঁও এই ফিল্মটা নিয়ে। ইয়েস, এই ফিল্মটা আমি ফাইনালি এখন দেখলাম। কেমন লাগলো এই ফিল্মটা সুপার বয়েজ অফ মালেগাঁও সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো সুপার বয়েজ অফ মালেগাঁও? এই ফিল্মটা ডিরেক্ট করেছে হচ্ছে রিমা কাকদি, যে কিনা আমাদের জোয়া আক্তারের রাইটিং পার্টনার, এবং এই ফিল্মটাকে প্রডিউস করেছে হচ্ছে জোয়া আক্তার, ফারহান আক্তারের মানে প্রোডাকশন হাউস এক্সেলেন্ট এন্টারটেইনমেন্ট, তারা এটাকে প্রডিউস করেছে। এই ফিল্মটা কিন্তু একটা ডকুমেন্টারির ওপর বেস করে বানানো, যে ডকুমেন্টারির নাম হচ্ছে সুপারম্যান অফ মালেগাঁও, যেটা 2008-এ বেরিয়েছিল। সেই ডকুমেন্টারিটার মানে একটা ওখানে এই যে মালেগাঁও যে জায়গাটা আছে, সেখানের কিছু বন্ধু, 4-5 জন বন্ধু, তারা একসাথে ফিল্ম বানানো স্টার্ট করে মালেগাঁওয়ের জন্য, এবং প্যারোডি ফিল্ম তারা বানাতো। এবার সেইখান থেকে তারা কিভাবে মানে এই মালেগাঁওয়ের যে গ্রামটা, তাদের নামটা কিভাবে তারা আরো বাড়াচ্ছে, এবং মানে ফিল্ম তারা কিভাবে বানাচ্ছে ফার্স্ট ফিল্ম, এবং তারপরে মালেগাঁওয়ে নিজেরা একটা ফিল্ম তৈরি করে তারা, যেখানে কিনা বম্বের প্রডিউসাররা তাদের ফিল্ম প্রডিউস করতে চায় না, সেখানে তারা নিজেদেরই ফিল্ম বানায়। তো একটা রিয়েল লাইফ ইনসিডেন্টের ওপর বেস করে এই 5 জন বন্ধুর গল্প, সেটার ওপর একটা ডকুমেন্ট ছিল 2008-এ যেটা বেরিয়েছিল। সেই ডকুমেন্টারিটা, যেটা নাম হচ্ছে সুপারম্যান অফ মালেগাঁও, সেই ডকুমেন্টারির ওপর বেস্ট করে এই ফিল্মটা বানানো হয়েছে, মানে সুপার বয়েজ অফ মালেগাঁও। তো এই ফিল্মটা আমি ফাইনালি দেখলাম। এই ফিল্মটা এক লাইনে যদি আমি বলি, এই ফিল্মটা কিন্তু আমার কাছে একটা ওয়ান টাইম ওয়াচ আমি বলবো। ফিল্মটার কন্টেন্ট ওয়াইজ খুবই সুন্দর, বাট ফিল্মটা আমার কাছে কোথাও গিয়ে সেই লেভেলে কাজ করেনি, মানে যেই লেভেলে এই ফিল্মটার মানে এখন যে ফিল্মটা চর্চায় আছে, ফিল্মটা খুবই ওয়ার্ড অফ মাউথ, খুব পজিটিভ। বাট আমার জন্য ওভারঅল ফিল্মটা দেখার পর আমার কোথাও গিয়ে ফিল্মটার মানে হেভি কিছু আমাকে যে টাচ করেছে বা হেভি কিছু আমাকে যে ইন্সপায়ার্ড করেছে এরকম নয়। অবশ্যই ফিল্মটা প্রচুর ইন্সপায়ার্ড করে, যে একটা জায়গা থেকে, এরকম একটা ছোট গ্রাম থেকে, যেই গ্রামের নাম হয়তো কেউ জানে না, সেইখান থেকে কিছু মানে একজন দুজন যাদের ফিল্ম বানানোর বিশাল শখ আছে, একজন রাইটার, একজন অ্যাক্টার, ঠিক আছে, একজন মানে ডিরেক্টর হতে চায়, তো তাদের যে এই যে জার্নিটা, তারা একটা মানে প্যারোডি ফিল্ম বানাতে বানাতে তারা একটা সময় মানে এমন লেভেলে চলে যাচ্ছে যে তারা হেভি হেভি ফিল্ম বানাচ্ছে সেখানকার দর্শকদের জন্য। তো এই যে জিনিসগুলো, সেগুলো বেশ ভালো করে দেখিয়েছে, এবং সবসময় যে মানে বিশাল পয়সা থাকলেই সিনেমা বানানো যায় এরকম কোনো ব্যাপার নয়। সিনেমা বানানোর জন্য প্যাশন লাগে, ঠিক আছে। তো সেটাকেও এখানে খুব ভালোভাবে প্রেজেন্ট করেছে, এবং তার সাথে সাথে এখানে এই যে 5 জনের বন্ধুত্ব, সেই বন্ধুত্বটাকেও মানে ভালো করে দেখিয়েছে। তো এইখানে মানে মেন লিড চরিত্রে আছে আমাদের এখানে আদার্স গৌরব, বিনীত কুমার সিং, যাকে আপনারা রিসেন্টলি ছাওয়াতে দেখেছেন। তো এরা সবাই আছে, 3-4 জন 5 জন আছে, সবার আমি নাম জানি না। এই ফিল্মটা প্রথমে মানে 2024-এ সেপ্টেম্বর মাসে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়। সেখানে ভালো এই ফিল্মটার প্রেস হয়, ঠিক আছে, সেখানে ভালো তারিফ পায়। তারপরে এই ফিল্মটা ফাইনালি 28 তারিখ আমাদের এখানে থিয়েটারে রিলিজ হয়। তো আমি যদি এই ফিল্মটার কথা বলি, ঠিক আছে, তো এই ফিল্মটা একটা ইন্সপায়ার্ড ফিল্ম অবশ্যই, ঠিক আছে, ইন্সপায়ার করে অনেক। এবং এই ফিল্মটা লাস্টের যে সিনটা, সেটা খুব ইমোশনালও করে দেয়। ক্লাইম্যাক্সটা খুব সুন্দর ফিল্মটার, মানে ফিল্মটার লাস্ট 20 মিনিটস, ঠিক আছে, আমি বলবো ব্যাকবোন ফিল্মটার মানে হেভি একটা কাজ করেছে। এবং সেখানে এই যে বন্ধুত্বের যে জিনিসটা, ঠিক আছে, বন্ধুত্বের যে ব্যাপারটা, সেই জিনিসটা খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছে। এখানে একটা ক্যারেক্টার আছে যার এখানে পারফরমেন্স দুর্দান্ত লেগেছে আমার। তার পারফরমেন্স এখানে পুরো থ্রু আউট দ্য ফিল্ম, শুধু ওই ছেলেটার পারফরমেন্স আমার দারুণ লেগেছে। তারপরে বিনীত কুমার সিং, সেও এখানে ভালো পারফর্ম করেছে। এখানে পারফরমেন্স সবই ভালো করেছে, বাট এই যে বন্ধুত্বের মধ্যে যে ইমোশনটা, সেটা আমরা কোথাও গিয়ে ফিল করতে পারি না। মানে এইখানে অ্যাকচুয়ালি দেখিয়েছে যে মানে একটা ফিল্ম মেকিংয়ের জিনিস, ঠিক আছে, যে একটা এই যে গ্রামটা, সেইখানকার মানুষের জন্য তারা যে ফিল্মটা বানাচ্ছে, তো সেই ফিল্মটার বানানোর যে জার্নিটা, বা সেইখান থেকে তারা উঠে এসে কীভাবে ফিল্ম বানাচ্ছে, সেই জার্নিটা আমাদেরকে দেখাচ্ছে একটা বন্ধুত্বের লেয়ার দিয়ে। এবার যে বন্ধুত্বের জিনিসটা দেখিয়েছে লেয়ারটা, সেটা কিন্তু আমার জন্য কোথাও গিয়ে হেভিভাবে কাজ করেনি। এখানে যে আমাদের মেন লিড ক্যারেক্টার, যার নাম হচ্ছে নাসির আক্তার না কি নাম, মানে ফিল্মের মধ্যে তার নাম হচ্ছে নাসির শেখ। তো তার মানে সে এখানে অ্যাজ এ লিড বলা যায় তাকে, যেটা প্লে করেছে আদার্স গৌরব। তো তার একটা লাভ স্টোরি আছে, ঠিক আছে, এই লাভ স্টোরিটা মানে ওই যে সিনগুলো, মানে ওই মেয়েটা মানে যাকে ও প্রেম করে, তার সাথে যে সিকোয়েন্সগুলো আছে, সেগুলো কিন্তু খুব দারুণ। এবং সেইখানে একটা সিকোয়েন্স আছে যখন মানে তার থেকে সে দূরে চলে যাচ্ছে, তো সেই জিনিসটা সেখানটা কিন্তু দারুণ, মানে হেভি শটটা নেওয়া হয়েছে, এবং সেখানে কিন্তু দারুণ মানে মনে হয় যে ব্যাপক একটা সিন। বাট সেই সিনটার কত ইফেক্ট আপনার উপর পড়ে না, মানে ফুট করে হলেও চলে গেল, তারপরে আমরা অন্য কিছু দেখছি। মানে এই যে মুভ অন ব্যাপারটা, সেটাও এখানে খুব ভালো করে রাখা আছে, যে প্যাশনের আগে কিছুই নয়, মানে লাভ স্টোরি হোক বা সেটা যাই হোক, মানে একটা প্যাশন থাকেই, যারা ফিল্ম বানাতে চায়, ঠিক আছে, তাদের প্যাশনটাই হচ্ছে এটা। তো সেই সব জিনিসগুলোর উপর এই যে প্রেমের স্টোরিটা, সেটা কোথাও গিয়ে ঢাকা পড়ে যায় আমার মনে হয়। বা এই যে বন্ধুত্বের মধ্যে যে ইমোশনাল বন্ডিংটা, সেটা কিন্তু অতটা সেইভাবে ওয়ার্ক করে না। বাট একটা জিনিস ওয়ার্ক করে, যে এই যে এরা 5 জন বন্ধু, ঠিক আছে, তারা একটা টাইমে
আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু তখন যখন একটা বন্ধুর প্রবলেম বেরোচ্ছে, ঠিক আছে, তখন কিন্তু তারা সব একসাথে আসছে। তো এই জিনিসটা খুব ভালোভাবে এখানে প্রেজেন্ট করেছে, এটা দেখে ভালো লাগে যে এই যে বন্ধুত্বের ব্যাপারটা, যে যাই হয়ে যাক যখন কোনো বিপদ আসছে তখন কিন্তু তারা একসাথে আসছে এবং একটা টাইমের পর তারা কিন্তু এই যে নিজস্ব যেসব ফায়দা সেই সবগুলো তারা ভুলে, ঠিক আছে, মানে প্রত্যেকটা ক্যারেক্টারের নিজস্ব কিছু এখানে ফায়দা তারা খুঁজছে বা বলা যায় তাদের কিছু জরুরি এখানে আছে, বাট তারা যেহেতু পাচ্ছে না তাই জন্য তারা আলাদা হয়ে যাচ্ছে, বাট একটা টাইমের পর একটা জিনিসের জন্য তারা সবাই একসাথে আসছে। তো এই জিনিসটা একটা দারুণ মেসেজ, এটা বেশ ভালো। এবং তার পাশাপাশি বলতে চাই আমি, লাস্টে যে ক্লাইম্যাক্সটা যেভাবে ডিজাইন করেছে সেটা কিন্তু খুব সুন্দর, এবং যেহেতু রিয়েল ইনসিডেন্টের উপর বেস্ট করে বানানো তাই জন্য আমার মনে হয় কোথাও হেভি বেশি কিছু মানে বাড়িয়ে দেখায়নি, যেটুকু দেখিয়েছে খুব ন্যাচারাল দেখিয়েছে, এবং ফিল্মটা কিন্তু খুবই ন্যাচারাল মনে হয়। পারফরমেন্স তো দুর্দান্ত, সবারই পারফরমেন্স বেশ ভালো, বাট ফিল্মটার কোথাও এফেক্টটা আমার সেই লেভেলে মনে হয়নি, ঠিক আছে, যেই লেভেলে বাকি অন্য ছিচড়ে ফিল্ম, যেটা আমাদের একটা মানে ফিকশনাল ভার্সন, আমাদের মানে যেটা আমাদের নীতিশ তিওয়ারি ডিরেক্ট করেছিল, সুশান্ত সিং রাজপুত ছিল, ওইসব ফিল্মগুলো বা 3 ইডিয়টস বা এরকম টাইপের যে ফিল্ম, সেইগুলোর অতটা মানে ফিকশনালাইজ যেহেতু ভার্সন, তার মধ্যে এন্টারটেনমেন্ট ভ্যালু বেশি আছে, বাট এটা তো রিয়েল লাইফ ইনসিডেন্ট, তাই জন্য এতে এন্টারটেনমেন্ট ভ্যালু অত নেই। বাট তাও আমি বলবো যদি একটু হালকা আলাদা করে প্রেজেন্ট করতো তাহলে হয়তো আরো বেটার হতো। ফিল্মটার কিছু কিছু সিন আমরা দেখে ভাবছি এবার কিছু হবে, এবার কিছু টুইস্ট আসবে, এবার কিন্তু ব্যাপক কিছু হবে, বাট ইমোশনাল সিনগুলো যখনই আসছে তারপরে না একটুখানি পরেই যেন সেই জিনিসগুলো মুছে যাচ্ছে, আমাদের সাথে কোথাও কিছু কানেক্ট হচ্ছে না। যেহেতু এটা একটা খুব ন্যাচারাল কাহিনী, খুব রিয়েল লাইফ, মানে রিয়েল লাইফের একটা কাহিনী, তাই জন্য মানে যেভাবে ফুটিয়ে তুলেছে ঠিকঠাক মানে ভালো লাগে, বাট কোথাও সেইভাবে ইমোশনাল মানে বন্ডিংটা যে তৈরি হবে ফিল্মটার সাথে সেইটা কিন্তু কোথাও গিয়ে হয় না। ক্লাইম্যাক্সটা খুব মুখে হাসি আনে এবং ক্লাইম্যাক্সটা সত্যি খুব ইমোশনাল। সেখানে দুটো ক্যারেক্টার যখন একে অপরের দিকে তাকায়, ঠিক আছে, তাদের মধ্যে যে ব্যাপারটা সেটা কিন্তু আপনি দারুণভাবে ফিল করতে পারবেন। এখানে একটা বন্ধু আছে যে একটা বন্ধুর সাথে কখনো ছাড়ে না, এবং একটা টাইম আছে যখন তার সাথে তাকে দরকার, সে কিন্তু সব কিছু ছেড়ে তার কাছেই যাচ্ছে। এইসব জিনিসগুলো ভালো করে ব্লেন্ড করেছে, এই জিনিসগুলো কিন্তু ভালো করে বুঝিয়েছে। তারপরে বন্ধুত্বের একটা যে ব্যাপার সেটাকেও দারুণভাবে এক্সিকিউট করছে। বাট ওভারঅল ফিল্মটা যদি আমি বলি, ঠিক আছে, মানে ফিল্মটার কোথাও আমার গিয়ে মনে হয় না খুব একটা হেভি রিপিট ভ্যালু আছে, মানে একবার থেকে দুবার ফিল্মটা দেখা যায়। ফিল্মটার ডিটেলিং ভালো, ফিল্মটার টেকনিক্যাল ডিপার্টমেন্ট খুব ভালো, মানে ফিল্মটা যেভাবে দেখিয়েছে যেভাবে শ্যুট করেছে সেগুলো খুব ভালো, বাট ওভারঅল ফিল্মটা আমার কোথাও কিছু একটা হেভি কিছু মনে হয়নি। এবং যেহেতু রিয়েল লাইফ ইনসিডেন্টের উপর বেস করে বানানো একটা ডকুমেন্টারি থেকে, তাই জন্য আমার মনে হয় ফিল্মটাতে কোথাও বাড়িয়ে কিছু দেখাতে যায়নি এখানে ডিরেক্টর রিমা কাগতি, এবং এটা একটা কামিং অফ এজ ফিল্ম, ঠিক আছে, তাই জন্য যেরকম অ্যাজ ইট ইজ যেরকম রেখেছে আমি বলবো ভালো। বাট আমার মানে অ্যাজ এ ফিল্ম যদি আমি দেখি তাহলে অতটা হেভি না, বাস অ্যাজ এ ডকুমেন্টারি যদি আমি বলি রিয়েল লাইফ ইনসিডেন্টের উপর যদি বেস্ট করে আমি ধরি তাহলে কিন্তু এটা যথেষ্ট অ্যাসপায়ারিং, ঠিক আছে, মানে খুবই ইন্সপায়ার্ড করে ফিল্মটা। এবং তার সাথে সাথে এই যে একটা ছোট জায়গা থেকে কিভাবে তাদের মানে মানুষের জন্য ফিল্ম বানাচ্ছে, তারা কিভাবে একটা দেখছে একটা সুপারম্যান কিভাবে উঠছে, সেসব জিনিসগুলোকে যেভাবে এখানে ফার্স্ট টাইম দেখানো হচ্ছে সেগুলো কিন্তু বেশ ভালো। ওভারঅল সব কিছু মিলিয়ে ফিল্মটা কিন্তু একটা ওয়ান টাইম ওয়াচ আমার কাছে মনে হয়েছে, একটা ডিসেন্ট ভালো একটা ফিল্ম, মানে ফিল্মটা কোথাও খারাপ মনে হয়নি, যথেষ্ট ভালো একটা ফিল্ম। বাট ফিল্মটা কোথাও গিয়ে সেই লেভেলে আমাকে এঙ্গেজমেন্ট প্রোভাইড করেনি যেই লেভেলে করা দরকার, বাট ফিল্মটার সাথে আমি যথেষ্ট ভালোই এঙ্গেজিং ছিলাম। আমি ভেবেছিলাম প্লটে কিছু টুইস্ট অ্যান্ড টার্নস আমরা দেখতে পাবো, বাট সেরকম কিছু না। তো রিয়েল লাইফ ইনসিডেন্টের উপর বেস্ট করে বানানো, তাই জন্য হয়তো মানে সেরকম তারা ভাবেনি ডিরেক্টর যেখানে বেশি কিছু ছেড়ছাড় করাটা মানে ভালো হবে। রিমা কাগদি যে কিনা জোয়া আক্তারের রাইটিং পার্টনার, আপনাদের সকলেই জানেন, জিন্দেগি না মিলেগি দোবারা, আমাদের এখানে গালি বয় সবাই রাইটিংসে করেছে। তো আমার বেসিক্যালি এই ফিল্মটা মানে সুপার বয়েজ অফ মালেগাঁও ফিল্মটা কিন্তু আমার জন্য একটা ওয়ান টাইম ওয়াচ, ডিসেন্ট ফিল্ম আমার মনে হয়েছে, ভালো ফিল্ম মনে হয়েছে। আপনাদের কি বক্তব্য এই ফিল্মটা নিয়ে? যারা এখন অলরেডি থিয়েটারে দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন সুপার বয়েজ অফ মালেগাঁও ফিল্মটা কিরকম লেগেছে আপনাদের। যারা এখনো দেখেননি দেখবেন ভাবছেন কিভাবে দেখতে হবে আপনারা সকলেই জানেন, সেটা অবশ্যই গিয়ে চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।